গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠলাম, দেখো আমার পাখিগুলো সারাদিন কিচিরমিচির করে যায়, তো স্টপ নেই। এখন বাজে সকাল 6টা। সকাল সকাল উঠেছিলাম, ভোর 4টে উঠেছিলাম, ছেলের কাজে বেরানো ছিল, একটা কি মিটিং ছিল তাই। তারপর আবার শুয়ে পড়েছিলাম, এখন আবার উঠেছি, উঠে বললাম না, কাজ শুরু করতে হবে। সকালবেলা আমার ঠাকুর দর্শন করো সবাই, গোপু তো এখনো ঘুমাচ্ছে। এবার চলে এলাম আদার্স কাজের জন্য, ওয়াশিং মেশিনটা একটু চালিয়ে দিই। রেগুলার না চালালেও একদিন অন্তর যদিও না চালাই, অনেক জামা কাপড় জমে যায়। আর বারান্দায় মেলি বা বারান্দার গ্রিলে মেলার অসুবিধা হয়, ছাদে তো যাই না, একসঙ্গে অনেক কিছু জমে গেলে প্রবলেম হয়। আর ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এবার অন্য কাজটা করব। তার আগে একটু গাছগুলোও দেখি। লঙ্কা গাছটা মরে গেছিল, এখন দেখছি আবার ঠিকঠাক হচ্ছে, ফুলও এসছে, ফলও হচ্ছে, লঙ্কাও হয়েছে। আর এই যে জবা গাছটা দেখো, আমার এক্সিবিশন ছিল সেই সময় আমার ছেলে এনে দিয়েছিল, তাকে পোঁতাও হয়নি। আর এখানে ডাইরেক্ট পুরো টানা রোদটা পড়ে যেন কেরম হয়ে গেছে, জলও দিতে ভুলে গেছিলাম। বেঁচে আছে, ঠিক হয়ে যাবে আশা করছি। আর এই গাছটা কি জানি কি গাছ, পাতা বড়ই হয়ে যাচ্ছে, কিছুই হয় না, দেখি কি হয়। আর এই বেলফুল গাছটা পুরো মরে গেছিল, এটারও আবার পাতা দিচ্ছে, কিন্তু শুকনো ডালগুলো আমার মনে হয় একটু কেটে দেবো, কেটে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। ছেলের ঘরটাও পরিষ্কার করতে হবে, নোংরা হয়ে রয়েছে, একদম ঢুকতে দেয় না, জামা কাপড়গুলো সোফায় পড়ে রয়েছে, আগের দিনে গুলো গোছাবো, কাজের শেষ নেই। চলো এবার ব্রাশ করে নিই, এবার ব্রাশটা কমপ্লিট করে নিই। ব্রাশের যে আরো কিছু কাজ আছে, সবজিটা বের করে নিই, সবজি ঠান্ডা হয়ে থাকলে না কাটতে খুব অসুবিধা হয়। একটু ঠান্ডা নর্মাল টেম্পারেচার চলে আসুক, তারপর আমার আর অনেকগুলো কাজ আছে। ওই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিই, ও গেছে দোকানে, তার আগে একটু ঘরদোরগুলো গুছিয়ে কমপ্লিট করে নিই। কাজের বউ আসবে ঘরদোরগুলো পরিষ্কার মুছতে। এরপর আমার আর না ব্লগ করা হয়নি, বৃহস্পতিবার ছিল, পুজো টুজো দেওয়ারও ছিল, স্নান টান করে এসে বৃহস্পতিবারে পুজো দিয়ে রান্নায় ঢুকে গেছি। তার মধ্যে ননদ ভাগ্নি ওরাও এসে গেছিল, মাছের ডাল, মাথা দিয়ে ডালটাও হয়ে গেছিল। এবার করছিলাম মাছের কালিয়া। ননদ এসেই রান্নাঘরে ঢুকে গেছে, বললো সুতপা আসো আমি একটু কিছু হেল্প করি। বললাম দিদি তাহলে একটু টমেটোটা কাটো। আর আমি চাটনি কিন্তু আগের দিনই করে রেখেছিলাম, ঠান্ডা চাটনি খুব ভালো লাগে খেতে, গরম গরম চাটনি একদম ভালো লাগে না। আর ওই যে গান চালিয়েছে, বলছি কপিরাইট আসবে, একটু আস্তে করতে বল ভাগ্নিকে, তাই বলছিলাম, সে আর কে শোনে। ঠিক আছে, চলুক, কিছু করার নেই। ভাগ্নির বড় মেয়ে, এই হাই কর। আর পিচকেটা, ওই পিচকে কই দেয়া যায় না, তখন গান চেপে দিয়ে মিউজিক দিয়ে যাবে। তিনটা মিশি মিশি দিবি, চন্দন আনিস নি? তুমি তো দাও, ওই দাও তো দিদি, একটা বের করে দাও। হ্যাঁ, তুই ওগুলো দিয়ে দে। হ্যাঁ, কাপ ননদ আর ভাগ্নি জামাই ওরাও এখানে মজা করছিল, ননদ বসেছিল। এরপর নাতনিরা দাদুকে ফোঁটা দিচ্ছে। এটা হলো বড় নাতনি, সোফায় বসে আছে, ওর দিদি আর ভাগ্নি, এটা ছোট নাতনি দিচ্ছে।
ওটা। তারপর খেতে বসে হয়েছিল, সবাই একসঙ্গে বসেছিলাম আমরা। ভাগ্নিয়া বলল, ননদ বলল আমরা তিনজন পরে খাবো, এরা আগে খাওয়া কমপ্লিট করুক, তারপর আমরা এখানেই বসে পড়বো। মিষ্টি খাচ্ছিস? হ্যাঁ। ভাগ্নি জামাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে খাবার। এই রান্না কেমন হয়েছে শুভঙ্কর? ভালো আছে? হ্যাঁ। এই যে এলো বিকেলবেলা দিদির মেয়ে, সারা রাত পড়াশোনা করেছে, করে আর ভোরবেলা ঘুমিয়েছে, আর উঠতে পারিনি। আগের দিন বলল ফোন করে আমি কিন্তু 10টায় চলে আসবো। 6টার সময় ঘুমিয়ে আর 10টায় আসতে পারে? ফেলতে দুলতে এলো বা মনা বিকেল 4টের সময়। না খেয়ে রয়েছে, কিন্তু ওদের আর কোনো প্রবলেম হয় না, না খেয়েই এসছে। এবার ফোঁটা দিক। একটু চুলটা শোনা, মুখটা দেখাই যায় না। তিনটে জিনিস দিয়ে ফোঁটা দিলে। জলজিরা দিয়ে খতম, জলজিরা দিয়ে আজকের মতো হজম করা হলো, ঠিক আছে? খুব দারুণ আজকের মতো প্রোগ্রাম। ভাইফোঁটা দিয়ে 2025-এর সমস্ত অকেশন শেষ হলো, সমাপ্ত হলো। তবে অল ক্রেডিট গোজ টু আমার বউ, অসাধারণ, বিউটিফুল। প্রত্যেকটা রান্না, মাছের মাথার ডালটা 1 নম্বর, মাংসটাকে 2 নম্বরে দিলাম, ঠিক আছে? মাছের ঝাল, মাছের ঝাল তো কোনো কথাই হবে না। চাটনিটাও তো ভালো হয়েছে, চাটনিটা তো মিষ্টি হয়, যেমন হয়তো যেরকম বানাও সারাক্ষণ ওটা ভালোই বানাও তুমি। যা সব কটা খাবারই অলমোস্ট ভালো, সবই 1 নম্বর। চলো, ঠিক আছে? তো খাওয়া দাওয়া শেষ, দিদিরাও বেরিয়ে গেছে, ওরা বাড়িও পৌঁছে গেছে, হয়তো ঘুমিয়েও পড়েছে। তো আজকের মতো একদম গুড নাইট, বাই সবাইকে। কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, যে তোমরা চ্যানেলটাকে লাইক করো, বেল বোতামটা টেপো, সাবস্ক্রাইব করো। যদি কোনো কিছু ভালো লাগে মন্দ লাগে সমস্ত কিছু কমেন্ট অন্তত করো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি ঠিক কোনটা ভুল, ঠিক আছে? তো আজকের জন্য সুতপা এখন বোধহয় খুব ব্যস্ত, তাই না? আরও ব্যস্ত হয়ে যাবে। তুমি একটু বলে দাও। হ্যাঁ, সবাইকে শুভ ভাইফোঁটার শুভেচ্ছা জানালাম। লাস্টে এসেই বললাম, যাই হোক, আমার একটা শাড়ির লাইভ চলে বা শাড়ি সেল করি, তোমরা সবাই জানো, অনেকবারই দেখিয়েছি। তোমরা যদি চাও আমি শাড়ির লাইভে আসতে পারি ইউটিউব চ্যানেলে। আর সবাইকে গুড নাইট। আর যদি আজকের ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এই বলে তোমাদের গুড নাইট জানাচ্ছি। থ্যাংক ইউ।